হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোমাশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে বিয়ের দিনই সকালবেলা যে লুকটা চলে, দধিমঙ্গল বা তোমার অন্যান্য যে রিচুয়ালসগুলো আছে আমাদের বাঙালি বিয়ের, সেই রিচুয়ালস উপলক্ষে আমি কিন্তু একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। জানি না কতটা ঠিক করে করতে পেরেছি, তা তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের লুকটা কেমন লাগলো। আর আমি এটার জন্য কিন্তু একটা হোয়াইট শাড়ি, একটা রেড ব্লাউজ চুজ করেছিলাম, মানে টিপিক্যাল বেঙ্গলি যে লুকটা সেটাই ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো ফার্স্টেই কিন্তু আমি আইব্রো দিয়ে স্টার্ট করেছিলাম। আইব্রোটা ভালো করে ড্র করে নেওয়ার পর আমি কিন্তু তারপরে আমার আই মেকআপে চলে গেছিলাম। তো আই মেকআপটা আমি খুব বেশি একটা হেভি করিনি, যেহেতু দিনের বেলার সাজেটা, সেখানে আমি হালকা একটা আই মেকআপ করার চেষ্টা করেছিলাম। আর রাত্রেবেলা যেহেতু বিয়ের দিন কি অলরেডি হেভি মেকআপ হয়, ওই জন্য মেকআপটা কিন্তু খুব নর্মাল একটা মেকআপ রেখেছিলাম। দিনের বেলায় সবসময় লাইট মেকআপ করাই ভালো, আর যেহেতু রাত্রেবেলা একটা হেভি মেকআপ অলরেডি হবে, তো একই দিনে দুটো যদি হেভি মেকআপ হয়ে যায় তখন মেকআপটার লুকটা কিন্তু ভালো আসে না। সো রাত্রিবেলাটা যেহেতু আসলে আমাদের বিয়েটাই যেহেতু আসলে, সেই কারণে দিনের বেলার লুকটা কিন্তু সবসময় একটু হালকা রাখাই ভালো। তো আই মেকআপটা কমপ্লিট করার পর আমি কিন্তু চলে গেছিলাম আমাদের মুখের যে বেস মেকআপটাই, তার জন্য ফার্স্টে একটা ভালো একটা যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম, তারপর একটা প্রাইমারটাকে ভালো করে মুখে বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি নর্মালি চলে গেছিলাম একটা অরেঞ্জ কালার একটা ইউজ করেছিলাম। আমাদের ফেসে যে আনইভেন স্কিন টোন আছে, অরেঞ্জ কালারটা কিন্তু সেগুলোকে খুব ভালো করে হাইড করতে হেল্প করে। তো তারপরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু ফাউন্ডেশনে চলে গেছিলাম। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর, আর মেকআপে কিন্তু মেন যেটা ব্লেন্ডিং, তুমি যত বেশি ভালো করে ব্লেন্ড করবে তো মেকআপটাকে তত বেশি। তারপরে কিন্তু আমি চোখের তলায় একটা কনসিলার নিয়ে নিয়েছিলাম, আর মুখটাকে হালকা হাইলাইট করার জন্য কিন্তু কনসিলারটা ইউজ করে নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু ভালো একটা সেটিংস পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে কিন্তু মুখটাকে টোটাল মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম। আর মুখটাকে কিন্তু হালকা করে একটু আমি কন্ট্রোলও করে নিয়েছিলাম, আর তারপরে ব্লাশ আর হাইলাইটার দুটো কিন্তু ভালো করে ইউজ করে নিয়েছিলাম। আর চোখে একটা আইলাইনার পরে নিয়েছিলাম, একটু মোটা করে পরেছিলাম আইলাইনার, চোখটা আমি একটু মোটা টাইপের করেছিলাম, যেহেতু আইশ্যাডোটা খুব লাইট রেখেছিলাম, ওই জন্য কিন্তু আমি মোটা কাজল, বেঙ্গলি টিপিক্যাল যে বেঙ্গলি ব্রাইডাল লুকটা, তার জন্য কিন্তু মোটা করে একটু কাজল পরেছিলাম, আর মোটা করে কিন্তু তলায় কাজলও দিয়েছিলাম, আইশ্যাডোটাও লাইনারটা করে মোটা করেই পরেছিলাম। তো এই যে তারপরে মাস্কারাটা পরে নিয়েছিলাম কমপ্লিট করার জন্য। আর এই দেখো আমার মুখের মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লিপসের জন্য কিন্তু আমি টিপিক্যাল বেঙ্গল রেড যে লিপস্টিকটা সেরকম একটা ইউজ করেছিলাম। অনেকে নিউড লুকও পছন্দ করে, কিন্তু আমার বিয়ের দিনটা কেন যেন নিউড লুকটা ঠিক ভালো লাগে না, মানে বিয়ের দিনে ঠিক রেড হবে, এটা যেন আমার নিজে প্রেফার করি আর কি, সেটা আমার ব্যক্তিগত পছন্দ ওটা। অনেকে নিউড লুক পছন্দ করতেও পারে, কিন্তু আমার ভালো লাগে যে বিয়ের দিন মানে একটু রেড টাইপের হবে। তো এই যে রেড লিপস্টিক, রেড টিপ, সব কিছু রেড। তো এই যে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে আসছি কিন্তু আমার হেয়ারে। তো হেয়ারটাকে আমি খুব বেশি কিছু হেভি কিছু করিনি, আমি হেয়ারটাকে কিন্তু খোলা রাখতেই পছন্দ করেছিলাম বেশি। তো সামনের দিকটা হালকা একটুখানি সাইড পাটিং করে তার উপরে কিন্তু হালকা করে একটু পাফ করে নিয়েছিলাম। আর পাফ করে নিয়ে আমি কিন্তু তারপরে যেই মুকুটটা হয়, যে মুকুটটা পরে সবাই, সেই মুকুটটা কিন্তু পরে নিয়েছিলাম। আর পেছন দিকে কিন্তু হালকা করে সাইড দিয়ে একটু গোলাপ ফুল লাগিয়ে দিয়েছিলাম। তো এই যে, আর সামনে একটু কার্ল করে নিয়েছিলাম চুলটাকে। তো এই যে আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে বলো লুকটা কেমন লাগলো। আর তোমরা কিন্তু এরকম টাইপের একটা লুক নিজেদের বিয়ের দিন অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী নেক্সট ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, বাই বাই।